আসসালামু আলাইকুম। অনেকেই ইউরোপীয় স্টাইলের একটি সিভির জন্য ইউরোপের দেশগুলো থেকে একটি জব ম্যানেজ করতে পারতেছেন না, এবং একটি ইউরোপীয় সিভির জন্য অনেকের ধারে ধারে কড়া নাড়তেছেন, কারণ আপনারা বুঝে উঠতে পারতেছেন না যে আপনারা সিভিটা কিভাবে তৈরি করবেন। আসলে এখানে না বোঝার কিচ্ছু নেই, একটা সিভি তৈরি করা এখন খুবই সহজ। যদি আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি ঘরে বসেই একটি ইউরোপীয় ফরম্যাটের একটি সিভি তৈরি করতে পারবেন নিজেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, আর মূল ভিডিওতে গিয়ে দেখি কিভাবে আমরা খুব সহজেই একটি ইউরোপীয় ফরম্যাটে একটি সিভি তৈরি করতে পারি। আমাদের নিজস্ব যে স্কিল রয়েছে সেই সব স্কিল দিয়েই আমরা সিভিটি তৈরি করব। মূল ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে চাই আপনাদের, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এই ধরনের নতুন ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে। ইউরোপীয় একটি সিভি তৈরি করতে আপনার বেশি কিছুর প্রয়োজন নেই। আপনার হাতে যদি একটি ল্যাপটপ বা ডেস্কটপ বা একটি যদি ফোন থাকে, তাহলে আপনি একটি সিভি তৈরি করতে পারবেন। তার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর যদি আপনারা কানাডায় কোনো একটি জব অফার লেটারের জন্য আপনাদের সিভি সাবমিট করতে চান, তাহলে আপনাদের কানাডিয়ান যেই জব পোর্টাল রয়েছে সেখানে যেতে হবে। বা যদি আপনারা অন্য কোনো কান্ট্রিতে আপনাদের সিভিটা সাবমিট করতে চান, তাহলে সেই সব কান্ট্রির যে জব পোর্টাল রয়েছে সেগুলোতে প্রবেশ করবেন। তাই আমি কানাডার যেই জব পোর্টাল রয়েছে তা দিয়ে আমি আপনাদের আজকে দেখাবো। তারপরে যদি আপনারা না পারেন বা বুঝতে কষ্ট হয়, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি নির্দিষ্ট যেই কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রি অনুযায়ী বা সেই সব জব পোর্টাল অনুযায়ী সিভি তৈরি করে দেখাবো। তাই আমি সর্বপ্রথম আমরা চলে যাব কানাডিয়ান যে জব পোর্টাল রয়েছে সেখানে। আর কানাডিয়ান জব পোর্টাল তো আপনারা হয়তো বা অনেকেই চিনেন, সেই জব পোর্টালটির নাম হচ্ছে জব ব্যাংক। তাই আমি জব ব্যাংকে চলে যাব। জব ব্যাংক কানাডা। তো জব ব্যাংক কানাডা লিখে যদি আমি সার্চ করি, তাহলে আমি এখানে জব ব্যাংক যেই ওয়েবসাইটটি রয়েছে সেটা আমি পেয়ে যাব। তারপর এখানে আমি একটি ক্লিক করে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আপনাদের জব পোর্টালটিতে প্রবেশ করার পর আপনারা আপনাদের স্কিল অনুযায়ী বা আপনারা যেই কাজে পারদর্শী সেই কাজটি আপনারা সার্চ করবেন, বা সেই স্কিলটি আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে। যে আপনারা কি করবেন, এখানে আপনাদের আমি আগেই সার্চ বাটনে একটা ক্লিক করছিলাম। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল। এই জব টাইটেলে এখানে আপনারা যেই কাজটি পারেন সেই কাজটি এখানে লিখে দিবেন। ধরেন আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন বা প্লাম্বার হয়ে থাকেন বা ক্লিনার হয়ে থাকেন, যে কোনো যার যে স্কিল রয়েছে সেই স্কিল অনুযায়ী এখানে সেই নামটি এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটি। এখানে আপনারা কোন সিটিতে যেতে চান সেটাও আপনারা সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনারা অল অফ কানাডা দেন, তাহলে আপনারা পুরো কানাডার জন্যই এটা সিলেক্ট হয়ে থাকবে। তাই আমি আপনাদের এখন দেখাবো ইলেকট্রিশিয়ানের একটি জব পাওয়ার জন্য কিভাবে আপনারা এখানে সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইলেকট্রিশিয়ান লিখে এখানে যখন আমি এই সার্চ বারে যখন আমি ক্লিক করব, তাহলে ইলেকট্রিশিয়ানের যে সকল জব রয়েছে সেই সকল জব এখানে আমার সামনে শো করবে। তাই আমি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান সবগুলো কিন্তু ইলেকট্রিশিয়ান পদের জন্য এই জব পোস্টগুলো করা হয়েছে। তো সেই জন্য আমি যেহেতু আজকে সিভি তৈরি করব, সেই জন্য আমি এই পোস্টগুলো নিয়ে কোনো কথা বলবো না। তাই আমি সরাসরি যে কোনো একটি পোস্ট এখান থেকে ওপেন করে আমি দেখব বা আপনাদের দেখাবো কিভাবে আমরা সিভিটি তৈরি করতে পারি। তাই আমি এই পোস্টটি যখন ওপেন করব, পোস্টটি ওপেন করার পর আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে একটু দেখব যে এখানে কি গ্লোবাল যে চিহ্নটি রয়েছে নাকি এরকম একটি আইকন রয়েছে। যদি এই আইকনটি থাকে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো এটা কানাডার বাহিরের যে দেশগুলো রয়েছে সেগুলোর জন্য এই জব অফার লেটারটি বা জব অফারটি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র কানাডিয়ানদের জন্যই এই জবটি অ্যাভেলেবেল রয়েছে। তো সেই জন্য আমরা এটাকে আবার ব্যাক দেব বা এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা অন্য একটি জব খুঁজবো যেটা কানাডার বাহিরের দেশগুলো থেকেও আবেদন করা যাবে। তা আমি দুই একটা সেখান থেকে ওপেন করছি জব পোস্টগুলো। তারপর আমি একটু এখানে চেক করব, এটাও আমাদের জন্য না, এটা আমি কেটে দেবো। তারপর একটা দেখব, এটাও আমাদের জন্য না। তো এরকমভাবে আমরা একটু খোঁজার চেষ্টা করি। নিচের দিকে আরও আসি। এগুলো আমি নিচ্ছি না, এগুলো অন্য একটা জব পোর্টালের এখানে সাজেস্ট করছে বা এখানেও অ্যাভেলেবেল দেখাচ্ছে। তা আমি শুধু যে জব ব্যাংকের যেই পোস্টগুলো রয়েছে সেগুলো শুধু আমি দেখব। তো এগুলো আমি এক এক করে আমি ওপেন করে দেখব। তো আমি একটু
চেষ্টা করি তাহলে আমি অবশ্যই পেয়ে যাব। সরি, এখনো পাচ্ছি না। তা আমাকে একটু সময় নিয়ে খুঁজতে হবে, একটু সময় নিয়ে আমাকে অবশ্যই খুঁজতে হবে। আপনাদেরও সেম সময় নিয়ে খুঁজতে হবে। সময় নিয়ে আপনারা খুঁজবেন, তাহলে অবশ্যই আপনারা যে আপনার মানে আমাদের বাংলাদেশ বা অন্যান্য দেশের জন্য যে জবগুলো রয়েছে সেগুলো আপনারা খুঁজে পাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা পেয়ে গেছি। তা আমি কি করব, এটাকে রেখে বাকিগুলো কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু জবের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া রয়েছে। তো সেই ডিটেলস অনুযায়ী কিন্তু আমাদের কভার লেটারটি সিভিটি আমাদের তৈরি করতে হবে। তো সেই জন্য এখানে দেখেন যে টাস্ক রয়েছে, মানে এখানে টাস্কটা হচ্ছে যে আপনার মানে এই জবটি যদি আপনি পেতে চান তাহলে আপনার এই রিকোয়ারমেন্টগুলো আপনার থাকতে হবে বা এই কাজগুলো আপনার জানা থাকতে হবে। তো সেগুলো কিন্তু আপনার সিভিতে উল্লেখ করতে হবে। সেই জন্যই মূলত আমি এই জব পোস্টটি ওপেন করেছি। তারপর এখানে একটা এক্সপিরিয়েন্সের বিষয় রয়েছে, এগুলো আপনাকে কিন্তু আপনার সিভিতে অ্যাড করতে হবে। তো সেজন্য আপনারা একটু ভালো করে এখানে দেখবেন। দেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন এখানে কি লেখা রয়েছে সেটা আমি ইংলিশে না করে আপনাদের বাংলায় আমি দেখাচ্ছি। এই দেখেন এখানে রয়েছে অন্যান্য ট্রেড সার্টিফিকেট বা ডিপ্লোমা। আপনাদের ডিপ্লোমা প্রয়োজন হবে বা অন্যান্য একটি মানে ট্রেনিং সেন্টার থেকে যদি আপনার একটি ট্রেনিং করা থাকে, আর যদি 1 থেকে 2 বছরের যদি একটা এক্সপিরিয়েন্স থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এই জবটির জন্য আবেদন করতে পারবেন। তাই আমি শুধু এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো না, আমি শুধু আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা একটি ইউরোপীয় স্টাইলের একটা সিভি তৈরি করবেন। বাস, আমি এইগুলো নিয়ে আমি কথা বলবো না, আজকে অন্য একদিন কথা বলবো। তাই আপনি যখন একটি জব অফার আপনি ওপেন করবেন বা জব পোস্ট ওপেন করার পর আপনারা এই পেজটাতে যখন থাকবেন, এই পেজটাতে থাকা অবস্থায় আপনারা এই পেজটা সম্পূর্ণটা কন্ট্রোল এ দিয়ে কি করবেন, আপনারা সম্পূর্ণটা মার্ক করবেন। মার্ক করার পর আপনারা আবার কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করবেন। এই সম্পূর্ণ টেক্সটগুলো আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা চলে আসবেন চ্যাট জিপিটিতে আসার পর আপনারা এখানে লিখে দিবেন ইউরোপাস সিবি অ্যাবাউট মাইসেলফ। এটা লিখে আপনারা যেই জব পোস্টটি কপি করেছেন সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার জন্য কন্ট্রোল বি দিয়ে আপনারা পেস্ট করতে পারেন, বা মাউসের রাইট ক্লিকে একটি ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন পেস্ট, এখানে ক্লিক করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার এই তীর চিহ্নতে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুটা সময় অপেক্ষা করবেন। তাহলে এখানে একটি আপনাদের মানে মাই সেলফ বলতে হচ্ছে যে আপনার সম্পর্কে এখানে কিছু একটা লিখে দিবে, যেমনটা মানে আপনি কি পারেন না পারেন, কি এক্সপিরিয়েন্স রয়েছে, কি কাজ পারেন, এগুলো নিয়ে এখানে একটি সামারি তৈরি করে দিবে। মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সামারি। এটা কিন্তু আপনার অনেকে হয়তোবা নিজের মনের মতো করে লিখে দেয়, সেই জন্য হয়তোবা আপনাদের কিছুটা সমস্যা হয়। তা আপনারা যদি এইভাবে যদি চ্যাট জিপিটির হেল্প নেন তাহলে কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে আপনার একটি অ্যাবাউট সেলফ মানে আপনার সম্পর্কে এখানে কিছু একটা লিখে দিয়েছে। সেখানে কি লিখেছে সেটা আপনারা যদি ইংলিশেও যদি বুঝতে না পারেন তো অবশ্যই আপনারা এটা বাংলা করবেন। এটাকে আপনারা মার্ক করবেন, সিলেক্ট করে মার্ক করার পর আপনারা কি করবেন, এখানে বা আপনারা যে ট্রান্সলেশন রয়েছে সেখানে আপনারা ট্রান্সলেশন করে নেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে কি এখানে লেখা রয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন বাংলাটা পড়ার পর। এখানে দেখতে পারতেছেন লেখা রয়েছে, আমি আবাসিক এবং বাণিজ্যিক পরিবেশে বৈদ্যুতিক সিস্টেম ইনস্টল, রক্ষণাবেক্ষণ এবং সমস্যার সমাধানে 1 বছরেরও বেশি অভিজ্ঞতা সহ একজন প্রত্যয়িত ইলেকট্রিশিয়ান। তাই আপনারা এভাবে কি করবেন, একটি আপনাদের সম্পর্কে মানে একটি সামারি লিখবেন। সামারি লেখার পর আপনারা আবার চলে আসবেন কোথায়, নতুন একটি ট্যাব নেবেন। ট্যাব নিয়ে আপনারা চলে আসবেন আরও একটি ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটি আমি আপনাদের আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, বা এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিয়ে দিব। সেই ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা ক্লিক করে সেই ওয়েবসাইটটিতে চলে আসবেন। সেই ওয়েবসাইটটি হচ্ছে ইউরোপাস সিবি, বা আপনারা যদি এখানে সার্চ করেন যে ইউরোপাস সিবি তাহলে আপনারা সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তারপর আপনারা দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তা আপনারা যদি চান যে এখানে একটি রেজিস্ট্রেশন করবেন তা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, আর যদি রেজিস্ট্রেশন না করেন তাও কিন্তু আপনারা এখানে আপনাদের সিবিটি তৈরি করতে পারবেন। আর সিবিটি তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট এ নিউ সিবি, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু এখানে একটি ফর্ম রয়েছে, এইটাই সম্পূর্ণ আপনার ফিল আপ করতে হবে। তো এটা কীভাবে ফিল আপ করবেন সেটা শুধু আমি আপনাদের দেখাবো, আপনারা দেখিয়ে দেবো। আপনারা আপনাদের নিজের যোগ্যতা অনুযায়ী আপনারা সেটা ফর্মটি পূরণ করবেন। সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পারতেছেন এই ফর্মেটটি মানে এই সিবিটির কি মানে
ল্যাঙ্গুয়েজ হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ডিফল্টভাবে রয়েছে, ইংলিশ থাকবে। আর এখানে যে ডেট ফরম্যাটটা, মানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা এখানে মানে ডেটটা কিভাবে থাকবে, ডেটটা আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন ডেটের বেশ কিছু ফরম্যাট রয়েছে, সেগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। তো ডিফল্টভাবে যেটা রয়েছে আমি সেটাই রেখে দিচ্ছি। তারপর এখানে আপনারা সুন্দর একটি ছবি রাখবেন। তো এখানে আপনারা যখন এডিট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এখানে একটি ছবি দেওয়ার একটা অপশন থাকবে। তো এখানে আপনারা সুন্দর একটি ছবি দিয়ে দিবেন। তাই আমি ছবি দিচ্ছি না, আমার ডিভাইসে তেমন একটা ছবি নেই আমার নিজের, সেই জন্য আমি ছবি দিচ্ছি না। আপনারা তারপর যখন এখানে সিলেক্ট প্রোফাইল এখানে একটা ক্লিক করার পর আপনারা এখান থেকে সুন্দর দেখে মানে স্মাইলি একটি ভালো একটি ছবি এখানে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে এখানে একটি সেভ বাটন রয়েছে, এখানে সেভ দিলেই ছবিটি সেভ হয়ে যাবে। তো ছবিটি সেভ হওয়ার পর এখানে আপনারা কী করবেন, আপনাদের নাম লিখবেন। এখানে আপনাদের ফুল নেম, মানে এখানে আপনাদের ফার্স্ট নেম, এখানে আপনাদের লাস্ট নেম, মানে আপনাদের নামের আগে যদি এমডি থাকে তো এমডি সহ দিবেন, বা যদি আপনাদের নাম থাকে সাইফুল ইসলাম তাহলে এখানে দিবেন সাইফুল, এখানে দেবেন ইসলাম। বা যদি আপনাদের নাম থাকে এমডি সাইফুল ইসলাম তাহলে আপনারা এখানে দেবেন এমডি সাইফুল, এখানে দেবেন ইসলাম। তো আমার নাম যেহেতু রাজু আহমেদ, সেই জন্য আমি এখানে আমার নামটি দেব এমডি রাজু, এখানে দেব আহমেদ, এখানে দিলাম আহমেদ। তো আপনারাও আপনাদের নামটি এখানে দুই জায়গায় দিবেন। এখানে দিবেন লাস্ট নেম, যে আপনার নামের লাস্ট যেই নামটি রয়েছে সেটা এখানে দিবেন, আর এখানে দিবেন আপনাদের ফার্স্ট নেম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি। তো এই অ্যাবাউট মিতে আপনারা কি দিবেন, এই অ্যাবাউট মিতে আপনারা দিবেন যে আপনারা চ্যাট জিপিটিতে যেখানে আপনাদের একটি সামারি তৈরি করেছেন সেই সামারিটাই ওখানে দিতে হবে। কারণ এটাই কিন্তু সর্বপ্রথম আপনার সিবিতে দেখা হবে। যখন আপনার একটি কোম্পানিতে যখন সিবি ড্রপ করবেন বা সিবি পাঠাবেন, সর্বপ্রথম কিন্তু আপনার এই যে সামারিটা রয়েছে এই সামারিটাই কিন্তু সর্বপ্রথম দেখবে। সেই জন্য এখানে আমরা সেই সামারিটা এনে ওইখান থেকে কপি করে আনবো, তারপর এখানে এনে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পাসপোর্ট আইডি, যদি আপনাদের পাসপোর্ট আইডি থাকে তাহলে আপনারা আপনাদের পাসপোর্ট বা মানে কারণ এখানে যদি আপনাদের থাকে পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টও দিতে পারেন, বা যদি আপনাদের থাকে আইডি, যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনার আইডি মানে আইডি দিবেন। আইডি দিয়ে মানে এটা হচ্ছে আপনাদের যে আইডি কার্ড রয়েছে ন্যাশনাল আইডি কার্ড, সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তা আমি দিয়ে দেখাচ্ছি না, কারণ যেহেতু এটা আমার আইডি কার্ড, যেহেতু এটা একটা পার্সোনাল বিষয় সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি না। তাই আমি আপনাদের সিম্পলভাবে দেখাচ্ছি যেভাবে আপনারা আইডি কার্ডের যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে দিবেন। তারপর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক পারমিট, যেহেতু আপনাদের মানে আপনারা মানে কোন দেশের জন্য সেই এই ওয়ার্ক পারমিটটি তৈরি করতেছেন সেই দেশের মানে নামটি আপনারা এখানে দিয়ে দিবেন। যদি মনে করেন যে আপনি কানাডার জন্য আপনি এই সিবিটা তৈরি করতেছেন, সেজন্য আপনার এখানে কানাডা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বার্থ ডেট, মানে আপনাদের জন্ম তারিখ। এখানে আপনারা আপনাদের জন্ম তারিখটি সঠিকভাবে দিয়ে দিবেন যাতে কোনো প্রকার ভুল না থাকে। তাই আমি একটি জন্ম তারিখ এখানে দিচ্ছি। তো এভাবে আপনারা এখানে দিবেন আপনাদের মানে কত তারিখে আপনার জন্ম হয়েছিল, তারপর এখানে দিবেন আপনার সেই মাসটা ছিল কি সেটা দিবেন, তারপর এখানে দিবেন সালটা। তারপর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে প্লেস অফ বার্থ, মানে আপনারা জন্মগ্রহণ করেছিলেন কোন সিটিতে, মানে কোন শহরে। যদি আপনার শহর না থাকে, যদি আপনার গ্রাম থাকে তাহলে সে গ্রাম বলতে হচ্ছে আপনার যে উপজেলাটি রয়েছে আপনার সেই উপজেলার নামটা এখানে দিয়ে দিবেন। বা আপনি যদি কোনো সিটিতে থাকেন তাহলে সিটির নামটি দিবেন। আর এখানে রয়েছে কান্ট্রি, এখানে আপনারা কান্ট্রি দিবেন। তো এখানে আমি বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি তো বাংলাদেশ দিলাম। আর এখানে আপনারা সিটি দিবেন। তো সিটি বা আপনারা যে উপজেলায় জন্মগ্রহণ করেছেন তো সেই উপজেলাটি এখানে দিবেন। আমি যেহেতু জন্মগ্রহণ করেছি ময়মনসিংহ, সেই জন্য আমি এখানে ময়মনসিংহটি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার জেন্ডার, মানে আপনি যদি মেল হয়ে থাকলে মেল দিবেন, আর যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন। তাই আমি যেহেতু মেল সেজন্য আমি মেলটা দেব। তারপর হচ্ছে আপনার ন্যাশনালিটি। তো ন্যাশনালিটি হচ্ছে আপনার জাতীয়তা, মানে আপনি একজন বাংলাদেশি হলে এখানে আপনার বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লিখে সার্চ করলে এখানে বাংলাদেশ চলে আসবে, এখানে আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনাদের একটি ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা আপনার যে ইমেল অ্যাড্রেসে কোনো প্রকার সমস্যা নেই, যে ইমেল অ্যাড্রেসটি আপনি সবসময় ব্যবহার করে থাকেন। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিচ্ছি না, আমি একটি ডেমো ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আপনারা এইভাবে একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন আপনাদের। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কি এই যে মোবাইল সিলেক্ট করে তারপর এখানে আপনাদের যদি আপনার বাংলাদেশি হন তাহলে অবশ্যই এখানে আবার বাংলাদেশি যে এই কোড রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনাদের নাম্বারটি এখানে দিয়ে দিবেন, নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন।
দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনাদের যদি সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও আপনারা দিতে পারেন। যদি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি যদি আপনাদের প্রফেশনাল হয়ে থাকে বা ভালো সুন্দর গোছানো গাছানো থাকে তাহলে আপনারা অবশ্যই যেটাই আপনাদের রয়েছে সেটা দিবেন। যদি আপনাদের লিঙ্কডইন থাকে, যদি লিঙ্কডইনটা ভালো একটা প্রোফাইল থাকে তাহলে সেটাও আপনারা এখানে কী করবেন, আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তা আমার যেহেতু কোনো লিঙ্কডইন প্রোফাইল নেই তো সেই জন্য আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে লিঙ্কডইন সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনাদের লিঙ্কডইনে যে ইউজার নেমটি রয়েছে সেটা এখানে দিবেন, ব্যাস তাহলে হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারতেছেন এখানে রয়েছে একটি মেসেঞ্জার মানে মেসেজিং একটা অপশন রয়েছে, এখানে আপনারা সিলেক্টে ক্লিক করার পর আপনারা যেই মেসেজিং অপশনটি রয়েছে বেশিরভাগ সময় আমাদের থাকে কি হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনাদের যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো যে নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের জন্য কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে দিবেন, যদি না থাকে তো দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা আপনার কী টাইপের হবে, অ্যাড্রেসটা আপনি প্রথমে দিবেন কি হোম, আপনাদের হোম অ্যাড্রেসটি দিবেন। তো এখানে যখন ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করে যেখানে দেখতে পাচ্ছেন হোম, এই হোমে একটি ক্লিক করবে, তারপর আপনাদের এখানে হোমটি দিয়ে দিবেন। তো হোম অ্যাড্রেস যদি আপনাদের যেভাবে রয়েছে আপনাদের ভোটার আইডি কার্ডে ঠিক সেভাবেই আপনারা এখানে হোম অ্যাড্রেসটি দিবেন। এখানে আপনাদের প্রথমে আপনাদের ঠিকানাটা দিবেন বা গ্রাম বা শহর বা সিটি, সিটি দেওয়া হতে হবে না, আপনাদের এলাকার নাম দিবেন, আপনার হোল্ডিং নাম্বার দিবেন বা আপনাদের যে রোড নাম্বার রয়েছে সেটা দিবেন। প্রথমে আপনাদের হোল্ডিং নাম্বার, রোড নাম্বার, তারপর এলাকার নাম দিবেন। তারপর যদি আপনাদের অ্যাড্রেসটা বেশি বড় হয় তাহলে আপনারা অর্ধেকটা এখানে দিবেন, অর্ধেকটা এখানে দিবেন। তারপর আপনারা আপনাদের এখানে যেই মানে পোস্ট কোডটি রয়েছে বা পোস্টাল কোড, যে আপনাদের পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের যেই কোডটি রয়েছে নাম্বারটি রয়েছে সেটা এখানে দিবেন। দেওয়ার পর ধরেন আমার পোস্টাল কোডটি হচ্ছে 2200, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের পোস্টাল কোড। তারপর এখানে হচ্ছে সিটি, তো সিটিতে এখানে আমরা মানে আপনার যেই সিটি রয়েছে বা উপজেলা রয়েছে সেইটার নাম দিবেন এখানে বা তাহলে হয়ে যাবে। তো আমার যেহেতু ময়মনসিংহ তাই আমি আবার এখানে ময়মনসিংহ দিলাম। তারপরে এখানে আবার দিবেন আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন, তাহলে এখানে অবশ্যই আমি বাংলাদেশি দিব। দেওয়ার পর আবার কী করবেন, এখানে আপনারা সেভ করে দেবেন। সেভ করার আগে আপনারা এখানে দেখবেন যে এখানে কিন্তু মানে কিছু একটা মিসিং হয়েছে কিনা, যদি মিসিং হয়ে থাকে তাহলে এখানে সেভ দিতে পারবেন না। তো সব কিছু আপনারা যখন সম্পূর্ণ করবেন, মিসিং বলতে কি এখানে দেখতে পাচ্ছেন মানে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে, আর কিছু কিছু বিষয় না দিলেও চলবে। তো আপনারা এখানে বুঝতেই পারতেছেন এখানে আপনার নাম্বারটা অবশ্যই দিতে হবে। তো এখানে সোশ্যাল মিডিয়া না দিলেও চলবে, মেসেজিং অপশন আপনার দিলে ভালো। দেখা গেছে যে আপনার যেখানে আপনি জব পোস্টই করবেন বা জবের জন্য আপনার এসআইআরটি সিবিটি সাবমিট করবেন, সেখান থেকে যদি চাইলে আপনার এই হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করে আপনাকে তারা রিপ্লাই দিয়ে করতে পারে যে আপনার জবটি কি হবে না। তারপর যদি আপনার ওয়েবসাইট না থাকে সেটা আপনার না থাকলে দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আপনার মেলটি অবশ্যই দিতে হবে, কারণ মেলে তারা সবচেয়ে বেশি আপনাকে মেল করে তাদের রিপ্লাই দেবে। তো এগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন সব কিছু পূরণ করার জন্য। আর কিছু কিছু বিষয় যেটা আমি দেখাইলাম, এই আপনার ফোন নাম্বার অবশ্যই দিবেন। আপনার সোশ্যাল মিডিয়া দেওয়ার প্রয়োজন না থাকলে মানে থাকলেও দেওয়ার প্রয়োজন নাই। আপনার মেসেজিং অপশনটা সেটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ওয়েবসাইট চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর যখন আপনার এগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে করবেন সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনারা কী করবেন, আবার নেক্সটে একটি ক্লিক করবেন, এই যে নেক্সটে একটি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এখানে আপনাদের এই ফর্মটি যখন সম্পূর্ণ হয়ে যাবে পূরণ করার, তারপর আপনার এখানে সেভ বাটনটি রয়েছে, এখানে একটা ক্লিক করবেন, এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন অ্যাড এ নিউ সেকশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে তারপর এখানে সিলেক্ট রয়েছে, এই সিলেক্ট বাটনে একটা ক্লিক করে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড সেকশন, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর আপনাদের এখানে দিতে হবে যে আপনারা কোন কাজে পারদর্শী, সেই কাজটি আপনাদের এখানে সুন্দরভাবে গুছিয়ে এখানে বর্ণনা দিতে হবে। তো সেটা আপনারা কিভাবে দিবেন তাও আমি আপনাদের দেখাবো। ভিডিওটি যদি একটু বড় হয় তাও আপনারা সম্পূর্ণভাবে বা সম্পূর্ণ ভিডিওটি এখানে দেখবেন, তাহলে আপনারা আজকের এই একটি ভিডিওতে আপনারা একটি বুঝতে পারবেন যে কীভাবে একটি ইউরোপীয় ফরম্যাটের সিভি তৈরি করতে হয়। তা ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনাদের অকুপেশন বা আপনারা কোন পোস্টে বা আপনারা কি স্কিলে পারদর্শী, আপনারা কোন কাজ নিয়ে একটি জব পেতে চান। তো সেজন্য আপনারা কিন্তু আপনাদের এই অকুপেশনটি এখানে দিবেন। যদি আপনি ইলেকট্রিশিয়ান হন তাহলে আপনি এখানে ইলেকট্রিশিয়ান দিবেন, যদি আপনি প্লাম্বার হন তাহলে প্লাম্বার দিবেন, যদি আপনি ক্লিনার হন ক্লিনার দিবেন, যদি আপনি একজন কুক হন, যদি আপনি রেস্টুরেন্টে কাজ করতে চান সেটা আপনি এখানে দিবেন, যদি আপনি একজন ড্রাইভার হন তাও এখানে আপনারা লিখে দিবেন। তো যেহেতু আমি ইলেকট্রিশিয়ান নিয়ে এখানে একটি সিভি তৈরি করছি সেজন্য আমি এখানে দেবো ইলেকট্রিশিয়ান, এখানে আমি দিয়ে দিচ্ছি ইলেকট্রিশিয়ান।
এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করার সাথে সাথেই ইলেকট্রিশিয়ান কিন্তু চলে আসছে। তো অবশ্যই ইলেকট্রিশিয়ানের কিন্তু একটি ভালো ডিমান্ড রয়েছে ইউরোপীয় দেশগুলোতে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়ার। এমপ্লয়ার মানে হচ্ছে আপনি এখন বর্তমানে কোথায় জব করতেছেন আপনার এই স্কিল নিয়ে তা এখানে লিখে দিবেন, বা আপনি যদি পূর্বে কোথাও যদি আপনি কাজ করে থাকেন সেটাও আপনি এখানে লিখে দিবেন, বা আপনি যদি কোনো একটি প্রতিষ্ঠান থেকে যদি আপনি ট্রেনিং নিয়ে থাকেন সেই কাজের উপর, বা সেই কাজ যদি আপনি ওখানে করে থাকেন তাহলে অবশ্যই সেইটার এখানে নামটি দিবেন, বা আপনি যেই কোম্পানিতে করতেছেন। ধরেন আমি এখানে একটা সাপোজ দিয়ে দিলাম HR গ্রুপ, আমি এখানে দিয়ে দিলাম HR গ্রুপ। আমি HR গ্রুপ নামে একটি কোম্পানিতে আমি এখনও স্টিল কাজ করছি, বা আমার 1 বছর যাবত আমি এখানে একটি জব করছি। তারপর আপনার এই দেখতে পাচ্ছেন এই গ্রুপটি মানে কোথায়, বা তার একটি অ্যাড্রেস দিতে হবে, মানে কোন সিটিতে আপনি এখন বর্তমানে কাজ করছেন বা কাজ শিখেছেন বা আপনি ট্রেনিং নিয়েছেন তা এখানে উল্লেখ করতে হবে। সেখানে আপনারা সিটি দিয়ে দিবেন। তাই আমি এখানে ময়মনসিংহে দিচ্ছি, আর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, আমি যেহেতু এখনও বাংলাদেশে রয়েছি তাই আমি এখানে আবার বাংলাদেশটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, তা হচ্ছে আপনি কত বছর যাবত আপনি এই কাজটি করতেছেন তা এখানে একটি ডেট আকারে তা তুলে ধরতে হবে। তার জন্য মানে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত এই কাজটি করেছেন তা এখানে তুলে ধরতে হবে। তা আমি এখানে ধরেন আমি 10 বছর যাবত এই কাজটি করছি, তার জন্য আমি এখানে দিয়ে দিব 12/4/2015। ধরেন আমি 2015 12 তারিখে 2015 এপ্রিল মাসের 12 তারিখে আমি এই চাকরিটি নিয়েছি, বা আমি বাংলাদেশে একটি জব শুরু করেছি। তো আমি যদি সেই জবটি যদি এখন না করে থাকি তাহলে আমি কত তারিখে এই জবটি মানে বাংলাদেশের জবটি ছেড়ে দিয়েছি তা এখানে সেই ডেটটি দিতে হবে। আর যদি আপনি এখন স্টিল নাও এই জবটি করে থাকেন তাহলে কি করবেন, আপনারা এখানে এই অপশনটি চালু করে দিবেন। তাহলে আপনি অত তারিখ থেকে এখন পর্যন্ত এই জবটি স্টিল নাও করতেছেন, তার মানে আপনার অভিজ্ঞতা হচ্ছে প্রায় 10 বছর। আপনার যদি আরও কম থাকে তাও কিন্তু সমস্যা নেই। তাহলে আপনার মূলত ইউরোপীয় যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু আপনাকে বলে দেওয়া হয় 1 থেকে 2 বছর, মানে একের কমপক্ষে হলে 1-2 বছরের আপনার অভিজ্ঞতা লাগবে, মাস্ট বি। তারপর এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে একটি অপশন রয়েছে, এখানেও কিন্তু আপনাদের জবের উপর একটি ছোটোখাটো একটি সামারি বা আপনাদের যেই স্কিলগুলো রয়েছে বা আপনাদের কি কি কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনাদের তুলে ধরতে হবে। তার জন্য আপনারা কি করবেন, আপনারা যেই সকল কাজ করে থাকেন সেই সকল কাজ এখানে আপনারা লাইন বাই লাইন আপনারা এখানে লিখে দিবেন। তা আমি আপনাদের একটি টেক্সট এখানে কপি করে নিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনারা লিখবেন। তো এখানে আমি একটা টেক্সট নিয়ে আসলাম, এরকম আপনারা যে বোল্ড আইকন রয়েছে এইগুলো দিয়ে আপনারা যদি টেক্সটগুলো একের পর এক লিখবেন। এখানে কি লেখা রয়েছে সেটা আমি আপনাদের বাংলা করে দেখাচ্ছি, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। সরি, আমি লাইন বাই লাইন আপনাদের বাংলা করে দেখাচ্ছি। এখানে একটু কোনো সমস্যা হচ্ছে, আমি এটাকে এই যে এখানে দেখতে পারতেছেন আমি এখানে মানে কি কাজ করি বা আমি কি প্রদান করি, কি ধরনের কাজ করি সেটা আমি এখানে কিন্তু লিখে দিয়েছিলাম। মানে সমস্যার সমাধান, উন্নত ব্যতিক্রমী পরিষেবা প্রদান করেছে। তো এখানে আরেকটি টেক্সট রয়েছে, এখানে আপনারা কি করবেন, এটা আপনারা কপি করে এটা আপনারা দেখে নিতে পারেন। ধারাবাহিক কঠোর পরিশ্রম এবং সর্গের মাধ্যমে উন্নত অপারেশন, মানে আপনারা এটা শুধু আমি খালি এখানে কিভাবে আপনারা লিখবেন সেটা শুধু আপনারা দেখালাম। এখানে মূলত আপনারা লিখবেন যে আপনারা বর্তমানে বা আপনাদের যেই এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে আপনার সেই এক্সপিরিয়েন্সটা এখানে তুলে ধরতে হবে। মূলত আপনারা বর্তমানে বা আপনার যদি আগে কোথাও এই ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকেন আপনারা এখানে লাইন বাই লাইন এক করে লিখবেন যে আপনি কী ধরনের কাজ করেন, কীরকম কাজ করেন, কি মেশিন দিয়ে কাজ করতেছেন এবং কি আপনারা কত ঘন্টা কাজ করেন, এই সব আপনারা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তো লেখার জন্য আপনারা যদি ইংলিশে লিখতে না পারেন তাহলে আপনারা কি করবেন, আপনাদের যে গুগল ট্রান্সলেশন রয়েছে সেই গুগল ট্রান্সলেশনে এসে আপনারা এখানে বাংলা সিলেক্ট করবেন, এখানে ইংলিশ সিলেক্ট করবেন। তো আপনারা এখানে বাংলায় লিখবেন যে আমি এই কাজ করছি, মানে এই কাজ করি, এই কাজটা এইভাবে করতে হয়, মানে এইভাবে আপনারা লিখবেন। লেখার পরে এখানে দেখবেন আপনার ইংলিশ হয়ে যাবে। ইংলিশটা আপনারা কপি করে ওইখানে নিয়ে দিয়ে দিবেন। এখানে কপি করবেন, কপি করে এখানে আসবেন, আসার পর এখানে একের পর দিবেন। আপনাদের যত কাজ রয়েছে বা যে সব কাজ রয়েছে সবগুলো কাজ এখানে আপনারা একের পর এক লাইন বাই লাইন দিবেন। দেওয়া যখন শেষ হবে তারপর আপনার এখানে দেখবেন সেভ রয়েছে, এখানে একটা সেভে আবার একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু আপনাদের একটি সেকশন অ্যাড করতে হবে, সেজন্য আবার অ্যাড সেকশনে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট করে তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তো এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার অ্যাড সেকশনে ক্লিক করে
তো এখানে আপনাদের দিতে হবে কি এডুকেশন দিতে হবে। যদি আপনাদের এডুকেশন থাকে তো অবশ্যই এখানে এডুকেশন আপনারা দিবেন, আর যদি না থাকে তাহলে এটা আপনারা কী করবেন, সম্পূর্ণটা এখান থেকে ক্যান্সেল করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল করে দেবেন। এই অপশনটি আপনারা মানে এই সেকশনটি আপনারা রাখবেনই না যদি আপনার এডুকেশন না থাকে। ইউরোপে মূলত আপনাদের সিবিটি যেভাবে দেখা হবে তা হলো সর্বপ্রথম আপনার দেখবে সিবির যে আপনার সামারিটি রয়েছে, এই সামারিটি দেখবে। সামারিটা দেখার পর তারপর দেখবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েশন, মানে আপনার কাজের অভিজ্ঞতা দেখবে, যে আপনারা যাচাই তারা দেখবে যে আপনার কাজের অভিজ্ঞতা কি পর্যায়ে, মানে কতটুকু আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে, আপনি কী কী কাজ পারেন, কী কী কাজ করতে পারেন, কী কী কাজ করেছেন বা এখনও করছেন, এগুলো শুধু আপনার এখানে লিখে দিবেন। এগুলো শুধু আপনাদের দেখানো হবে, মানে তারা দেখবে, দেখার পর আপনার জবটা হয়তোবা তারা আপনাকে প্রোভাইড করতে পারে। তা আপনাদের যদি এডুকেশন না থাকে তাহলে আপনারা দিবেন না, আর যদি থাকে তো অবশ্যই এখানে দিবেন। যদি এডুকেশন থাকে তাহলে আপনারা এখানে কী করবেন, এখানে দিবেন যে আপনারা মানে যদি আপনাদের কোনো ডিগ্রি নেওয়া থাকে তাহলে সেটা এখানে দিবেন। যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে তাহলে আপনারা এখানে ডিপ্লোমা দিবেন, ডিপ্লোমা লিখবেন যে আমি ডিপ্লোমা লিখে। তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন কোন জায়গা থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে আপনি ডিপ্লোমা করেছেন সেটা এখানে লিখে দিবেন। তারপর আপনাদের সেই প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট থাকে তা দিবেন। তারপর এখানে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অপশনাল, এগুলো না দিলেও চলবে। তারপর আপনার সিটিটা দিবেন, তারপর এখানে কান্ট্রি দিবেন, মানে কোন সিটি থেকে আপনি পড়ালেখা করেছেন সেটা দিবেন, বা উপজেলা থেকে পড়ালেখা করেছেন সেটা দিবেন, তারপর কান্ট্রি দিবেন। তারপর আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে ডিপ্লোমাটা আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপর সেমভাবে এখানে সেভ দিয়ে পরে নেক্সটে চলে যাবেন। তা আমি এই অপশনটি যেহেতু রাখবো না সেজন্য আমি এটাকে কেটে দিলাম। তারপর আমরা আবার কী করবো, নিউ সেকশনে যাব। নিউ সেকশন থেকে আবার আমরা নতুন একটা সেকশন তৈরি করবো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, যেটা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটাও কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। তো ল্যাঙ্গুয়েজ স্কিলে এটা আপনারা যখন অ্যাড করবেন, অ্যাড করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে মাদার ল্যাঙ্গুয়েজ, মানে আপনার মাতৃভাষা কি, এখানে কিন্তু আপনার সর্বপ্রথম এখানে আপনাদের মাতৃভাষাটা দেখতে হবে। তা যেহেতু আমরা বাঙালি তো অবশ্যই আমরা এখান থেকে বাংলাটা এখানে সিলেক্ট করব। ও সরি, তো এখান থেকে পাচ্ছেন বাংলা হবে না, এখানে হবে বেঙ্গলি। তো এখানে বেঙ্গলিটা আমি সিলেক্ট করবো, মানে আমরা বাঙালি সেজন্য আমরা অবশ্যই এখানে বেঙ্গলিটা সিলেক্ট করবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার্স স্কিল। তো আদার্স স্কিল আপনার কী রয়েছে, যদি আদার্স স্কিল হিসাবে যদি কানাডা যেতে চান তো অবশ্যই আপনার কিছুটা হলেও ইংলিশ প্রয়োজন হবে, বা আপনি যদি অন্যান্য দেশে যেতে চান তাহলে সেই সব দেশের যদি স্কিল থাকে সেগুলো আপনার এখানে তুলে ধরবেন। তো সেই জন্য আপনার আদার্স স্কিল ধরেন আপনি ইংলিশ পারেন, সেজন্য আমি শুধু এখানে ইংলিশটাই দেখাচ্ছি আপনাদের। তো ইংলিশটা যখন আপনি এখানে লিখে দেবেন যে ইংলিশ সিলেক্ট করবেন, লেখার পর ইংলিশটা আপনি মানে কী লেভেলে পারেন সেটাও কিন্তু এখানে দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন এই যে এটা কি রয়েছে, আমি যেটাকে যদি একটু কপি করে আপনার বাংলাতে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। শোনাচ্ছে তো এটা যদি আপনারা ভালোভাবে দেখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিডিং, তারপর আছে আপনি মানে আপনি কীরকম ইংলিশ কথা বলতে পারেন এই সকল, তারপর আপনি কীভাবে আপনি কীরকম রাইটিং করতে পারেন ইংলিশে, সেই সকল একটি ধাপ রয়েছে, লেভেল রয়েছে। যারা ইংলিশের কোর্স করে তারা কিন্তু এই বিষয়গুলো জানতে পারে। যদি আপনার যদি ইংলিশের দক্ষতা তেমন একটা না থাকে তাহলে আপনি যদি আপনার বেসিক যদি ইংলিশটা জানা থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কী করবেন, এক এক করে সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে বেসিক ইউজ, আপনি এখানে যে A1 বা A2 আপনি সিলেক্ট করবেন। তো এখানে আপনার যদি A2টা সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার একটি বেসিক ইংলিশ। তাহলে A1 বা A2 আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে রাখবেন। তো আমি A2 দিচ্ছি, তারপর এখানে আমি A1 দিচ্ছি, তারপর এটাও আমি A2 দিচ্ছি, এটাও আমি A2 দিচ্ছি, এটা আমি A1 দিচ্ছি। অন দেওয়ার পর তো আমি এটা বেসিকভাবেই আমি দিয়ে রাখলাম, যাতে মানে যেখানে আমি সিভিটা পাঠাবো তারা যদি বুঝতে পারে আমি বেসিক ইংলিশটা পারি। তাতেও কিন্তু দেখা গেছে অনেক কোম্পানি আপনাদের হায়ার করতে পারে, কারণ তাদের অনেক কোম্পানি রয়েছে যে আপনাদের তেমন একটা ইংলিশের প্রয়োজন হয় না। যেহেতু আপনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করবেন বা একটা ক্লিনার হিসেবে কাজ করবেন, আপনি শুধু মানে তাদের ভাষাটা কিছুটা বুঝতে পারলেই হবে, ইংলিশ কিছু বুঝতে পারলেই হবে। আপনার তো তাদের সাথে তেমন একটা কথাবার্তা বলার প্রয়োজন নেই। তা আপনি শুধুমাত্র তাদের কথাবার্তা যদি বুঝতে পারেন কিছুটা, তারা কি বলতেছে, আপনাকে কোন কাজটা দিচ্ছে সেটা বুঝতে পারলে ভালো। আর যদি আপনাদের ভালো যদি ইংলিশ নলেজ থাকে তো অবশ্যই কিন্তু তাহলে আপনাদের জবটা পাওয়া আরও সহজ, আরও ভালো হবে। তাই আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা ইংলিশটা ভালো করে শিখে নেবেন। আমি কিন্তু নিজেও কিন্তু ইংলিশ তেমন একটা পারি না, এটা কিন্তু আমি অবশ্যই স্বীকার করছি, আমি নিজেও ভালো একটা ইংলিশ পারি না। আপনারা ভালো একটা প্রতিষ্ঠান থেকে একটি ইংলিশের উপর একটি কোর্স করে নিতে পারেন। তারপর যখন আপনারা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আবার সেভ দিবেন। সেভ দেওয়ার পর আবার কী করবেন, এই যে নিউ সেকশন, আবার একটি সেকশন আপনারা এখান থেকে তৈরি করবেন। তারপর পরের সেকশনটি হচ্ছে স্কিল। দেখতে পাচ্ছেন স্কিল মানে আপনার কী কী স্কিল রয়েছে বা কী কী আপনি কাজ পারেন। ওই যে এরকম যখন আপনি এখানে যেরকমটা দিচ্ছেন প্রায় অনেকটা এরকম সিমিলার, এখানে স্কিলটা আপনি অ্যাড করবেন। অ্যাড করার জন্য এখানে আপনারা কী করবেন, এখানে আপনাদের স্কিলটা দিবেন। তো স্কিলটা কী কী দিবেন, তো এখানে কিন্তু আপনারা
স্কিলগুলো অ্যাড করবেন। তো সেই জন্য আমি কিছু স্কিল আপনাদের জন্য মানে আলাদাভাবে রেখে দিয়েছি। আপনারা এই স্কিলগুলো আপনারা এখানে অ্যাড করে দিলেও কিন্তু আপনাদের জন্য, যদি আপনাদের সিভিটা হয় ইলেকট্রিশিয়ান তাহলে কিন্তু হবে। আর আপনারা যদি আদার্স কোনো স্কিলে যদি যেতে চান তাহলে সেই সকল স্কিলের যে ইয়াগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, সেই স্কিলগুলো আপনারা এখানে মানে আপনারা কী কী কাজ পারেন সেগুলো কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। ইংলিশে লিখতে হবে আপনারা, আমি যেভাবে দেখাইছি আপনার ট্রান্সলেশনে আপনারা বাংলায় লিখবেন, আপনাদের ইংলিশ হবে, ইংলিশটা এখানে এসে লিখে দিবেন। তাই আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা এখানে লিখবেন। তো এখানে আমি পূর্বের একটি সিভি তৈরি করেছিলাম, সেই সিভিটার এখান থেকে আমি কিছু আমি এখান থেকে কপি করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু স্কিল এখানে কিন্তু অ্যাড করেছিলাম, সেই স্কিলগুলো আমি এখানে আবার অ্যাড করব পুনরায়। তো এখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম, আসার পরে আমি এখানে পেস্ট করে আমি এখানে অ্যাডে ক্লিক করব, তাহলে যে দেখেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো এগুলো কিন্তু আপনারা যে স্কিল এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কম্পিউটার বিষয়ে যদি নলেজ থাকে, যদি মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড এগুলো যদি কাজ পারেন, তাই এগুলো কিন্তু আপনারা এখান থেকে যে প্লাস আইকনে এখানে অ্যাড করে দিতে পারেন। তো যেগুলো কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন, তো এগুলো কিন্তু আপনাদের ইয়ার জন্য ভালো, আপনাদের সিভিটার জন্য কিন্তু অনেকটা ভালো হবে, মানে সিভিটা আপনাদের প্রফেশনাল দেখাবে। তো এগুলো যে আপনার কাজ পারেন, যে সোশ্যাল মিডিয়াতে সবাই ইউজ করতেই পারেন। তো এখানে আরও কিছু রয়েছে, স্কাইপি যে অনেকে ইউজ করে, অনেকে এই যে ফেসবুক আপনি ফেসবুক স্কিল রয়েছে, ফেসবুক কিছু কাজ কাম পারেন, আপনি জুমে কথাবার্তা বলতে পারেন। সোশ্যাল মিডিয়া এগুলো আপনি কী করবেন, এক এক করে এগুলো দিয়ে দিবেন। আর আপনাদের যে কাজের যেই স্কিলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা কী করবেন, আপনারা অবশ্যই এখান থেকে মানে আপনারা যদি আপনাদের এই কাজগুলো সেম আমি যেগুলো দেখাচ্ছি, আপনাদের যদি সেম এই কাজগুলোই হয়ে থাকে, এই কাজগুলো যদি আপনারা যদি পারেন, তাহলে অবশ্যই এইগুলোই আপনারা এখান থেকে দেখে আপনারা লিখে এখানে লিখে দিতে পারেন। দেখে আপনারা এখানে লিখে দিয়ে অ্যাড করে দিতে পারেন। তা আমি দু একটাই দেখাচ্ছি আপনাদের, আর বেশি দেখাচ্ছি না। আপনারা যে সকল কাজ পারেন সবগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন। তাই আমি যে কাজটা মাত্র কপি করলাম, সেটা যদি আমি এখানে একটু করি, ট্রান্সলেশন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে কি স্কিলের কথা বলেছি। বৈদ্যুতিক নকশা সম্পর্কে জ্ঞান, মানে আপনার বৈদ্যুতিক যেই সকল কাজ রয়েছে সেগুলো সম্পর্কে আপনি একটা ভালো একটা নকশা তৈরি করতে পারেন বা ডিজাইন করতে পারেন, সেই বিষয়ে আপনার জ্ঞান রয়েছে, এটাই কিন্তু আমি মূলত এখানে উল্লেখ করেছি। এই জ্ঞানটুকু এই কাজটুকু আপনি পারেন, সেটা হচ্ছে আপনার একটি স্কিল, এটা কিন্তু আপনার একটি স্কিল, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন স্কিলটা আমি এখানে তুলে ধরেছি। তা আপনারা এরকমভাবে যে সব কাজ পারেন, যদি আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বৈদ্যুতিক মানে বাসা বাড়িতে আপনারা ভালো ওয়্যারিং করতে পারেন, বা আপনাদের এই সকল যত কাজগুলো রয়েছে এগুলো আপনারা এক এক করে লিখে দিবেন। যে আপনারা যদি বাংলায় ইংলিশে না লিখতে পারলে আপনারা গুগল ট্রান্সলেশনের হেল্প নেবেন। এখানে আপনারা কী করবেন, এই যে এখানে আপনারা যে বাংলায় লিখবেন, এই যে বৈদ্যুতিক নকশা সম্পর্কে জ্ঞান, যদি এটা লেখেন তাহলে এখানে ইংলিশটা এসে যাবে, ইংলিশে পর এটা কপি করে আপনারা এখানে বসিয়ে দিবেন, বাস এতটাই মানে সহজ। মানে আমি আপনাদের বোঝানোর স্বার্থে আপনাদের কিন্তু এতটা সময় নিচ্ছি না, হয় আপনারা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনাদের এতটা সময় লাগবে না। আপনারা সুন্দরভাবে গুছাবেন, আগে চিন্তা করবেন আপনারা কী কী কাজ পারেন না পারেন। আপনারা সবসময় সত্যটা লিখবেন, এখানে মিথ্যা কিছুই লিখবেন না, মিথ্যা কিছু এখানে বলবেন লিখে দিবেন না। যার যদি মিথ্যা কিছু লিখে দেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে জবটা পাওয়ার পর আপনার কিন্তু সমস্যায় পড়তে হবে। যে কাজটা আপনি পারেন না সেই কাজটি যদি এখানে লিখে দেন, সেই কাজটা যদি আপনাকে সেই কোম্পানি করতে বলে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। তো আপনার যদি স্কিলগুলো এখানে দেওয়া শেষ হয়, তারপর আবার এখানে সেভ দেবেন, সেভ দেওয়ার পর আবার এখানে নিউ সেকশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্ট করে আপনাদের দেখতে পাচ্ছেন আরও কিছু এখানে কিন্তু সেকশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তো অবশ্যই সেটা দিয়ে দিবেন, কারণ ইউরোপীয় দেশগুলোতে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকাটা কিন্তু খুবই জরুরি, বা ড্রাইভিং জানাটা খুবই কিন্তু জরুরি। কারণ নিজের গাড়ি ওখানে থাকতে হয়, নিজের গাড়ি ওখানে থাকতে হয়, না হয় কোম্পানির গাড়ি আপনাকে দেবে, সেই গাড়ি করে আপনাকে কাজ করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মানে আপনার হবিট, মানে আপনি কি কি করতে পছন্দ করেন, খেলাধুলা এইসব বিষয়ে আপনি এখানে লিখে দেবেন। তা আমি এক এক করে দেখাচ্ছি। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকেন তাহলে এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার এখানে এটা সেকশনটা অ্যাড করবেন। তারপর আপনি কি কি ড্রাইভিং পারেন সেটা কিন্তু এখানে আপনার নোট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্কুটি, এটা স্কুটি যদি আপনি চালাতে পারেন তাহলে এটা একটা এখানে একটা টিক দিয়ে দিবেন। তারপর যদি আপনি এই যে মোটরসাইকেলের যে এই মোটরসাইকেলগুলো রয়েছে এগুলো যদি আপনি চালাতে পারেন তাহলে এটা করবেন, ক্লিক করবেন। তারপর যদি এই ধরনের মোটরসাইকেল চালাতে পারেন তাহলে এটাও আপনি ক্লিক করবেন। তারপর যে এই মোটরসাইকেলগুলো চালাতে পারেন এটাও আপনি ক্লিক করবেন। তারপর আপনি কার যদি চালাতে পারেন, কার যদি আপনি চালাতে পারেন, কারের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, বা ছোট যেই মিনি ট্রাকগুলো রয়েছে গাড়িগুলো এগুলো, তো এটা যদি পারেন তো আপনি এটাও করবেন, টিক চিহ্ন দিবেন। তারপর হচ্ছে প্রাইভেট কার যদি চালাতে পারেন তো এটাও দিবেন। তারপর যদি প্রাইভেট কারের পিছনে যদি কোনো কিছু যদি নিতে পারেন, যেভাবে দেখতে পারেন যে অনেকেই কিন্তু এরকমভাবে অনেক কিছু নেয় দেশের বাহিরে, এইভাবে
তো সেটা যদি পারেন তো এটাও আপনি নেবেন। তারপর আপনি যদি মানে ট্রাকগুলো যদি ছোট ছোট ট্রাক, তারপরে যে ডাবল যে ইয়াটি ট্রাক রয়েছে এগুলো যদি পারেন তো এগুলো আপনি দিয়ে দিবেন, যেগুলো আপনি পারেন সেগুলো দিবেন, যেটা না পারেন সেটা আপনি দিবেন না। তাই আমি এই কটা দিচ্ছি, দেওয়ার পর আমি আবার এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পর তো আবার কী করবো, নিউজ সেকশনে ক্লিক করবো। নিউজ সেকশনে ক্লিক করে আবার এখান থেকে আমি সিলেক্ট করব কি, দেখতে পাচ্ছেন যে হবিস, হ্যাঁ হবিস রয়েছে, মানে আমি কি পছন্দ করি না করি এই হবিসটা দিয়ে দিবেন। তাহলে কোম্পানি আপনার সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে যে আপনি কী টাইপের মানুষ বা কী পছন্দ করেন। এখন যদি আপনার যে বাজে কোনো অভ্যাস থাকে সেটা লিখে দিলে কিন্তু আপনাকে সেই কোম্পানি হায়ার করবেন না, আপনার সিভিটা যত ভালোই হোক। কারণ সিভিটা আপনার এই সব মানে হবিস দেখেও কিন্তু অনেক সময় সিলেক্ট করা হয় যে আপনি কি কাজ করতে কতটা পছন্দ করেন, আপনি ঘুরতে কতটা পছন্দ করেন, খেলতে পছন্দ করেন কতটা, এইসব বিষয় নিয়ে। তো এখানে আপনি দিতে পারেন যে মানে আপনি স্পোর্টস মানে খেলতে পছন্দ করেন, আপনি আর্ট করতে পছন্দ করেন, এগুলো আপনি লিখে দিবেন। তো এখানে আমি দু একটা জিনিস দিয়ে দেখাচ্ছি, আমি আবার এখান থেকে কপি করছি। তো এখানে দেখতে পারতেছেন প্লেয়িং স্পোর্টস। তো এটা আমি মনে করি এখান থেকে কপি করে, বা আপনারা চাইলে এখান থেকে কপি করে আপনার দিয়ে দিতে পারেন। এটা দিলে ভালো, আপনার যে সিভির প্রোফাইলটা একটু ভালো হয়। তো এটা দিয়ে আমি এখানে সেভ দিচ্ছি। তারপর আবার এখানে দিতে অ্যাড নিউ, তো এখানে আবার ক্লিক করে পরে আরেকটা দিচ্ছি, মানে যদি দু একটা থাকে তাহলে অবশ্যই ভালো। তো এই যে এখানে দেখতে পারতেছেন মানে বাইকিং, আমি বাইক চালাইতে পছন্দ করি, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপর আবার কি করবেন আপনারা, ফিশিং, মানে আমি ফিশিং এবং ন্যাচারাল খুব পছন্দ করি, সেটাও আমি এখানে আবার এই যে অ্যাড এ নিউ এখানে আসে আবার আরেকটা দিয়ে দিলাম। তো ধরেন আমার এই তিনটা হবিস রয়েছে, আমি এই তিনটা মানে আমি সবসময় যখন আমি ছুটি পাই তখন আমি এই তিনটা মানে হবিস অ্যাক্টিভিটি করতে পছন্দ করি। তারপরে এখান থেকে নিউ সেকশন আবার রয়েছে, আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। তো এখানে যদি আপনার যে আরও কিছু যদি থাকে, যদি আপনি বর্তমানে যদি কোনো প্রজেক্ট মানে দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট মানে কোনো কাজ যদি আপনি ইতিমধ্যে করে থাকেন, মানে রানিং চলতেছে সেই প্রজেক্টগুলো, বা আপনার পূর্বের যদি কোনো প্রজেক্ট থাকে সেগুলোর যদি আপনার কোনো ডকুমেন্ট থাকে, সেই প্রজেক্টগুলো আপনি এখান থেকে এক এক করে মানে দিয়ে দিতে পারেন। প্রজেক্টগুলোর নাম, যে প্রজেক্টের নাম দিতে পারেন, প্রজেক্ট কত তারিখে শুরু করেছেন, কত তারিখে শেষ করেছেন, এই প্রজেক্ট বিষয়ে কিছু লিখে দিতে পারেন, বা প্রজেক্টে যদি কোনো ভিডিও থাকে সেটার এখানে লিঙ্ক দিতে পারেন, দিয়ে সেভ করে দিতে পারেন। বাস এভাবেই আপনারা মানে খুবই সহজেই কিন্তু এখানে আপনার ভালো একটা সিভি তৈরি করতে পারেন। তারপর যদি আপনার মানে আদার্স মানে এখানে যেগুলো রয়েছে, যেই সেকশনগুলো রয়েছে এগুলোর বাইরে যদি আদার্স কোনো কিছু যদি থাকে তাহলে সেগুলো দিতে পারেন। ধরেন আমি আদার্সে কিছু একটা দিব। তা আদার্সে মনে করেন এখানে আমি লিখবো কি, এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে লিখবো আদার্স স্কিল, মানে আমার আদার্স কিছু স্কিল রয়েছে সেগুলো আমি এখানে লিখে দেবো। তো এখানে দিলাম আদার্স লিখে আদার্স স্কিল লিখে আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে বা আপনি শুধু আদার্স দিলেও হতো। তাই আমি আবার এখানে কি দিলাম, ধরেন এখানে মানে আদার্স স্কিলগুলো কী কী হবে সেটা আমি আপনার দেখাচ্ছি যে কীরকম হবে। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আদার্স স্কিল, তো আমি এটাকে কপি করব না, আমি নিচেরটা যে আদার্স স্কিল কী কী রয়েছে সেটা আমি কপি করব এরকমভাবে। তো এখানে আপনারা সেই আদার্স স্কিলের এই যে নামটা এটা দিবেন, যে টিম, যে আমি এটা আপনাদের বাংলায় করে দেখাই, আমি ইংলিশটা আমার একটা বুঝি না। তারপর আপনাদের যারা আপনারা না বুঝেন আমার মতো বুঝেন তাহলে তাদের জন্য সহজ হবে বিষয়টা। দলমুখী মানে আপনি একটা টিম নিয়ে কাজ করতে পছন্দ করেন, এটাই আপনারা এখানে আদার্স স্কিল হিসেবে বোঝানোর চেষ্টা করবেন। তারপরে এখানে আরও রয়েছে এইগুলো আপনারা মানে আপনাদের যদি আদার্স কোনো অন্যান্য কোনো স্কিল থাকে সেগুলো কিন্তু সময়নিষ্ঠ, মানে আপনারা মানে অল্প সময়ের মধ্যে কাজ করতে পারেন, এগুলো আপনারা বাস লিখে দিবেন। আপনারা বুঝতেই পারতেছেন যেহেতু আপনি একটু যে কাজে থাকেন তো অবশ্যই আপনি আমার কথাটি বুঝতে পারতেছেন। তো এভাবে আপনারা এক এক করে এটা লিখবেন, লেখার পর আপনার কী করবেন, এটা সেভ করবেন। সেভ করার পর আবার দেখতে পাচ্ছেন এই যে অ্যাড নিউ, এখানে ক্লিক করে আবার পরের যেই আপনার স্কিলটা রয়েছে সেটা আপনি এখানে লিখে আবার সেভ দিবেন। এরকমভাবে আপনার এক এক করে লিখে দেবেন। তো আমি এখানে দুইটা দিচ্ছি, দুইটা দেওয়ার পর তারপর মনে করেন আপনি যদি আরও কিছু চান তো এখানে দিতে পারেন। তো যেহেতু আমি আদার্স দিয়ে দিয়েছি তা আর কিছু দিব না। তো এটা হচ্ছে মূলত আমার হচ্ছে সিবি। আপনার মূলত সিবিতে কি দেখবে, মূলত আপনার সিবিতে দেখবে আপনার এই সামারি দেখবে, আপনার এই যে আপনার যেই কাজের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দেখবে, আর ল্যাঙ্গুয়েজ স্কিলটা দেখবে। আপনার যদি ইংলিশে একটু ভালো হন তাহলে আপনার জন্য সেটা অনেক ভালো। এই তিনটা জিনিসে দেখবে, বাকিগুলো তেমন একটা ম্যাটার করে না। তারপরে যেখানে দেখতে পাচ্ছি স্কিল, এটাও আপনাদের দেখবে। তারপর ড্রাইভিং লাইসেন্স, এটা আপনার দেখবে, যদি আপনাদের তাদের কোম্পানিতে ম্যান্ডেটরি না হয়ে থাকে তাহলে দেখবে না। আপনার থাকলে ভালো, আপনার ওখানে সার্ভাইভ করতে ভালো হবে, আপনি যে দেশে যাবেন সেই দেশে সার্ভাইভ করতে ভালো হবে। তো সব থেকে মূল ইম্পর্টেন্ট হচ্ছে এই স্কিল, যে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেটা, আর হচ্ছে এই সামারিটা, এই সামারি। আর এখানে আপনাদের যে মেল টিমে রয়েছে এগুলো দিয়ে দিবেন। এখানে দয়া করে এখানে যে মেলটা রয়েছে এই সব আপনারা কোনো ট্রাই করেন না, এগুলো হচ্ছে সব
আমি উল্টাপাল্টা দিছি, আপনারা আপনাদের সঠিকভাবে দিবেন। এখানে একটা ছবি দিবেন সুন্দরভাবে, দিয়ে তারপর যখন আপনাদের এই দেওয়া সব কিছু কমপ্লিট হবে তারপর আপনি এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কটা, আবার কিন্তু এখানে বেশ কটা মানে ডিজাইনের ফরম্যাট রয়েছে। ডিজাইনের ফরম্যাট এখান থেকে আপনার যে কোনো একটি ফরম্যাট নিতে পারেন, যে কোনো একটি ফরম্যাট এখান থেকে দেখেন আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের। এই ফরম্যাটটা আপনি নিতে পারেন, এই দেখেন আপনার সিভিটা কেমন দেখাবে এই ফরম্যাটে, এটা আপনি দেখে নিতে পারেন। তারপরে এই যে এই ফরম্যাটটা আপনারা দেখতে পারেন, যেটা ফরম্যাটটা আপনার ভালো লাগে। এই 4টা ফরম্যাটই কিন্তু ইউরোপীয় ফরম্যাট, মানে ইউরোপীয় ফরম্যাট। এই ফরম্যাটগুলো কিন্তু ইউরোপে চলে, এই দেখতে পাচ্ছেন, এটা দেখতে এটাও কিন্তু খুব সুন্দর। তো এখানে কিন্তু একটা জিনিস মানে খারাপ লাগতেছে, বাজে লাগতেছে, যে এই ওয়েবসাইটে যে লোগোটি রয়েছে বা ইউরোপাস লেখাটি রয়েছে এটা কিন্তু এখানে রয়েছে। তো এটা যদি থাকে তাহলে এটা সহ আপনি সাবমিট করতে পারেন। আর যদি চান আপনি এটা এই লোগোটা দিবেন না, তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে, এই যে অ্যাড ইউরোপাস লোগো, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট পেজ অনলি রয়েছে, এভরি পেজ রয়েছে। তো আমি নো দিচ্ছি, মানে কোনো পেজে আমি এটা চাই না। আপনার যদি একাধিক পেজ থাকে সিভির তাহলে কিন্তু সবগুলো পেজে এটা শো করবে, যদি এটা মানে এভরি পেজ দেওয়া থাকে। তাই আমি নো দিচ্ছি, দেখেন চলে গেছে। তো আপনাদের সিভিটা যখন এভাবে কমপ্লিট হবে, এরকম কমপ্লিট হয়ে যাবে, তারপর আবার কী করবেন, নেক্সটে দিবেন। নেক্সটে দিয়ে আপনার এটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য একটু প্রসেসিং চলতেছে, আমরা একটু সময় অপেক্ষা করব, বেশি সময় নেবে না, অল্প সময়। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সিভির যে নামটি রয়েছে এখানে একটা নাম দিতে হবে। তো এই প্রসেসিংটা শেষ হোক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কী নাম দিবেন, বা মানে আপনার যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো খুশি মতো একটা নাম দিয়ে দিন। তো একটু সময় নিচ্ছে, যদি নেটওয়ার্ক স্পিডটা আপনার ভালো হয় তাহলে এতটা সময় নেবে না, 2-1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো আমার নেটওয়ার্ক স্পিডটা হয়তো বা একটু সমস্যা করতেছে, যেহেতু সেই জন্য হয়তো এরকমটা হচ্ছে। যে আপনার প্রসেসিংটা যদি সম্পূর্ণ হয়ে যায় তারপর আপনার এখানে একটা নাম দিবেন। তা আমি সিবি লিখে দিচ্ছি, আপনার যে কোনো একটা নাম দিতে পারেন। নাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড বাটনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার একটি পিডিএফ একটি ফাইল ডাউনলোড হবে, এটাই হচ্ছে আপনার সেই সিবি। তো এটা যদি আমরা ভিউ করি তাহলে দেখতে পাচ্ছেন আমি আরও অনেকগুলো সিবি তৈরি করেছি, সেগুলো কীভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের সিবি রয়েছে। এই অ্যাসিস্ট্যান্ট, এই যে দেখতে পাচ্ছেন এখানে কী লেখা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান সিবি রয়েছে, ইলেকট্রিশিয়ানের সিবি রয়েছে, সার্ভারের সিবি রয়েছে, রেস্টুরেন্টের সিবি রয়েছে, হ্যাঁ, তারপর এখানে সিকিউরিটি এজেন্সির সিবি রয়েছে। মানে এইগুলো অনেক সিবি তৈরি করা যায়। তা এটা কীভাবে তৈরি করে যেটা আপনারা না বুঝতে পারেন, আপনাদের যদি কোনোটার মানে নির্দিষ্ট কোনো সিবি প্রয়োজন হয়, যে আপনার এই ধরনের সিবি আপনাদের প্রয়োজন, আপনারা নিজেরা পাচ্ছেন না তৈরি করতে, আপনারা যদি চান আমাকে মানে আমি একটা ভিডিও করে আপনাকে দেখাবো, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা যদি কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, তো অবশ্যই আমি সেই নির্দিষ্ট যেই বিষয় নিয়ে বেশি কমেন্ট আসবে সেই বিষয় নিয়ে আমি নেক্সটে একটি সিবি তৈরি করে আপনাদের দেখাবো। বা আপনাদের যদি কোনো অন্য কোনো কান্ট্রি অনুযায়ী যদি আপনাদের সিবি প্রয়োজন হয়, সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু সেটা আপনাদের সিবি তৈরি করে দেখাবো। তা আমি মাত্র যে সিবিটা তৈরি করছি সেটা আমি আবার এখন ভিউ করে বা ওপেন করে দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের সিবিটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সিবির সাথে কিন্তু আপনাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হবে, যেটা হচ্ছে আপনাদের সিবির সাথে কিন্তু একটা কভার লেটার প্রয়োজন হবে। কারণ যদি আপনারা কোনো জায়গায় কোথাও যদি সিবিটা যদি আপনারা ড্রপ করতে চান বা সিবিটা পাঠাতে চান, অবশ্যই কিন্তু একটি কভার লেটার প্রয়োজন হবে। তাই সেই কভার লেটারটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটাও অবশ্যই আমি দেখিয়ে দেবো। যদি আপনারা না পারেন, তার জন্য আপনাদের যা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা লাইক দিতে হবে। যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই আপনারা ডিসলাইক দিবেন, তাও দিবেন। আর আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখবেন যে আপনারা মানে কি বিষয়ে মানে চান যে কভার লেটার তৈরি করার জন্য, মানে কি মানে আপনাদের কোন স্কিল রয়েছে বা কোন দেশের জন্য আপনারা সিবি তৈরি করতে এই কভার লেটার তৈরি করতে চান, সেটা আমাকে আপনারা কমেন্ট করে বলবেন। আমি অবশ্যই সেই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করে দেবো সম্পূর্ণভাবে সুন্দরভাবে, আপনারা তা দেখে দেখে তৈরি করতে পারবেন। আর যদি চান আপনারা, কারণ আমি তো একে একে সবার জন্য, অনেকে হয়তো বা আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া আমাকে একটি সিবি তৈরি করে দেন, সেটা তো মনে করেন, কিংবা একটি কভার লেটার তৈরি করে দেন, সেটা তো মনে করেন সম্ভব হবে না। কারণ অনেকেই তো হয়তো বা কমেন্ট করবে, অনেকেই হয়তো বা চাবে, সবাইকে দেওয়া সম্ভব হবে না। তা আপনারা কমেন্ট করে বলবেন, অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে সবাইকে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে সেটা তৈরি করতে হয়। আপনারা নিজে তৈরি করতে পারবেন, এটা ফোন দিয়েও করতে পারবেন, ফোন দিয়েও করা সহজ। আর নেক্সট টাইম চেষ্টা করবো আমি কীভাবে ফোন দিয়ে তৈরি করতে হয় এই ধরনের সিবি, তা আমি দেখাবো, সেটাও আপনারা দেখে দেখে করতে পারবেন। তা এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা বলবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর যদি ভালো না লাগে তো তার জন্য কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, কারণ কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত। কিন্তু এমন কোনো বাজে কোনো কমেন্ট করবেন না যদি ভিডিওটা ভালো না লাগে,
তাহলে আমার কাছে খারাপ লাগবে, কিংবা যারা কমেন্ট করতে আসে তাদের কাছেও খারাপ লাগবে। এটা কিন্তু আসলে ঠিক না। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা কী করবেন, সেটা কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন যে এখানে ভুল হয়েছে, সেটা আমি নেক্সট টাইম ভিডিওতে আমি শুধরানোর চেষ্টা করব, বা আমি সঠিকভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর একটি কথা, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এই ধরনের ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।